এখন যাচ্ছি ওয়াকাবা ফলস। চেরাপুঞ্জি ফেরার পথে আপনারা এই ফলসটা ভিজিট অবশ্যই করবেন। দেখা যাক, নিচে যাই, নিচে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। পার হেড টিকিটের প্রাইস 30 রুপি। এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি ওয়াকাবা ফলস দেখতে, সবাই মিলে যাচ্ছে। দেখুন, দূর এসে আপনারা যদি ফলসগুলো মিস করেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তো অবশ্যই আপনারা ফলসগুলো দেখবেন। জানি না খালি চোখে এই দূরের এই শহরটা কেমন আপনাদের লাগছে, বাট এটা কিন্তু দারুণ আমার লাগছে খালি চোখ। চলে এসেছি ওয়াকাবা ফলসের একদম কাছে। ওয়াকাবা ফলসটার কিন্তু সিনিক বিউটিটা দারুণ। যদিও এই ওয়াকাবা ফলসে অতটা পানি নেই, হোয়াট এভার আপনার সিনিক বিউটিটা দারুণ লাগবে আপনার। তো ওয়াকাবা ফলসটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চেরাপুঞ্জির মেন সিটি থেকে ওয়াকাবা ফলসের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। তাই চেরাপুঞ্জি আসলে অবশ্যই আপনারা ওয়াকাবা ফলস ভিজিট করতে ভুলবেন না। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ যাওয়ার রাস্তা। রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে, যদি হাঁপিয়ে যান তা বসে পড়তে পারেন। জল খেতে চাইলে রাস্তায় দোকানও পেয়ে যাবেন। একটা জিনিস এখানে খুব সুন্দর, সেটা হচ্ছে প্রত্যেকটা স্পটে আপনারা পেয়ে যাবেন ডাস্টবিন, আর অবশ্যই ডাস্টবিন আপনারা ইউজ করবেন। সিঙ্গেল ডেকার ব্রিজের টিকিটের মূল্য 40 রুপিস পার হেড। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। আমরা এখন আছি এক্স্যাক্টলি লিভিং রুট ব্রিজের সামনে। দেখতেই পাচ্ছেন এই ব্রিজটা রাবার ট্রির রুটস দিয়ে তৈরি। পাচ্ছেন নিচে দিয়ে রিভার বয়ে গেছে আর উপরে ব্রিজটা তৈরি হয়েছে। কোথায় আসা হয়েছে বলো? বেবি ব্লু প্লিজ। এই সেই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ, যেন কোনো কল্পনার জগতে চলে এসেছি। গাছের শিকড় দিয়ে তৈরি একটা সত্যিকারের ব্রিজ। এই রাবার গাছের শিকড়গুলিকে খাসি উপজাতির মানুষজন বছরের পর বছর ধরে এমনভাবে গড়েছে যেন তারা একটা ব্রিজের মতো বড় হয়। এটা পুরোপুরি জীবন্ত এবং প্রতি বছর আরো শক্তিশালী হচ্ছে। একটা লিভিং রুট ব্রিজ তৈরি হতে লাগে প্রায় 15 থেকে 20 বছর। আর দেখতেই পাচ্ছেন এই জীবন্ত ব্রিজের উপর দিয়ে কত মানুষ হেঁটে যাচ্ছে, আর নিচে দিয়ে বইছে ঝর্ণার জল। ভাষী সম্প্রদায়ের মানুষরা প্রকৃতির সঙ্গে মিশে কাজ করে। তারা বিশ্বাস করে গাছ কাটার বদলে গাছের সঙ্গে বন্ধুত্ব করাই শ্রেষ্ঠ। এই ব্রিজ তার জীবন্ত প্রমাণ। চেরাপুঞ্জি এলে ডবল ডেকার ব্রিজ সবাই দেখে, কিন্তু এই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ সে এক শান্ত, নির্জন অথচ জীবন্ত অভিজ্ঞতা। তাই আপনাদের বলবো, সময় থাকলে এই জায়গাটা একবার অবশ্যই ঘুরে দেখে যাবেন। আমরা এখন এসেছি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনংয়ে। এই পুরো ভিলেজটা ঘুরতে আপনাদের প্রায় 1 ঘন্টা সময় লাগবে, তো হাতে সময় নিয়ে অবশ্যই আসবেন। আপনারা এই দিক দিয়েও যেতে পারেন, ওই দিক দিয়েও যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এন্ট্রি পয়েন্ট সাইন দিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দারুণ লাগছে, দেখুন। তো এখানে দেখুন লেখা আছে টু শিলং টু মাওলিনং ভিলেজ। তো এই দিকে আমাদেরকে যেতে হবে, মাওলিনং ভিলেজের দিকে। যদি থাকতে চান এই ভিলেজে, এই হোমস্টে গুলোতে আপনারা থাকতে পারেন। দেখতে পাচ্ছেন পুরো ক্লিন ভিলেজ একটা।
এখানে ফুচকার দোকান আছে, ফুচকা বিক্রি হচ্ছে, আর বিভিন্ন ধরনের আপনারা রেস্টুরেন্টও পেয়ে যাবেন। অনেক হোমস্টে আছে এখানে দেখুন, অ্যান্ড এই দিকেও হোমস্টে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা চার্চ আছে, চাইলে আপনারা চার্চের ভিতরেও দেখতে পারেন, কিন্তু এখন বন্ধ আছে। বেশ ভালো একটা চার্চ আমি দেখতে পাচ্ছি এখানে। ফুটবে না, আস্তে আস্তে চলো। ভিলেজটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে এখানে বাড়ি করে থাকতে পারলে খুব ভালো লাগতো। দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে ভিলেজটা। আপনারা আসলে অবশ্যই কাচরা এদিক ওদিকে ফেলবেন না। প্রত্যেকটা জায়গায় কিছুটা পর পর ডাস্টবিন দেওয়া আছে, সেই ডাস্টবিনের মধ্যে আপনারা নোংরা ফেলতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ট্রি হাউস আছে, আর এখান থেকে আমি নিচে থেকে দেখাই। বাম্বু ব্রিজ, বাম্বু ব্রিজ। Daddy, why Daddy? ড্যাডি মত যাও, ড্যাডি মত যাও। এর ওপরটায় হচ্ছে এগুলোকে বেত বলে, বেত দিয়ে বাঁধা আই থিঙ্ক। আপনারা জানাবেন। এই অ্যাকচুয়ালি রুটস টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো দিয়েই বাঁধা। আপনারা যদি সঠিক এর নামটা জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিঙ্কু ওখানে দাঁড়িয়ে আছে, যাওয়া যাক, ধীরে ধীরে যেতে হবে। অ্যান্ড এখানে আপনারা বসতেও পারেন, দেখতে পাচ্ছেন, ওঠার পরে ফটো তুলতে পারেন। এই দেখতে পাচ্ছেন, ধ্যানসে কিন্তু যেতে হবে, ধীরে ধীরে গেলে কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে যাচ্ছি, একটু কাঁপছে, একটু ভয় লাগবে, কিন্তু নিচের দিকে তাকালে কিন্তু একটু ভয় লাগবে। সোজাসুজি গেলে সমস্যা নেই। এ দেখো সাইডে পা দিও না, যেন পড়ে যাবে। এই মচমচ করছে তো, এই ভয় লাগছে সত্যি সত্যি, কিন্তু হ্যাঁ ভয় লাগছে সত্যি সত্যি, কাঁপছে তো, হালকা হালকা কাঁপছে। ওরে বাবা, একটু তো ভয় লাগবেই অবশ্যই। যথেষ্ট অ্যাডভেঞ্চার এখানে, যথেষ্ট অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এই বাবা, এটা তো খোলা। হ্যাঁ, এই হচ্ছে এরপরে উপরটা হচ্ছে ট্রি হাউসটা আছে উপরে, ওখানটা গিয়েছিলি? হ্যাঁ, ওইখানে সবাই গেছিলাম। তাহলে ট্রি হাউসটা আমি একবার ঘুরে আসি। তাহলে ট্রি হাউসটা একেবারে যাওয়াই যাক, এসছি যখন। আপনি একটু ভিডিওটা পজ করেন, ভাবি আসছে এত উপরে, এই যে ভয় পাচ্ছে। ট্রি হাউস পর্যন্ত আমরা যাই, একটু দেখাই যাক, এত দূর এসছি যখন, সাহস করে ট্রি হাউস পর্যন্ত আমরা একটু যাই। আস্তে উপরে এসো না, একটু ভয় লাগছে। ট্রি হাউস, হ্যাঁ হ্যাঁ, স্কিট করছে। উঠেছি ট্রি হাউসে, চলে এসেছি ট্রি হাউসে। এখান থেকে নিচেটা একটু দেখাবো হালকা করে। দেখতে পাচ্ছেন কতটা উপরে আমরা চলে এসেছি, আর এই হচ্ছে ট্রি হাউস। বেশ, মানে আমার একটু ভয় লাগে উপর থেকে নিচে দেখতে, দ্যাটস ওয়াই একটু সমস্যা। যেমনটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ট্রি হাউস। একটু কিন্তু ভয় লাগছে আমার এখানে, যাই বলেন, যথেষ্ট ভয় লাগছে, আর অনেকটা উপরে তো, যার ফলে কিন্তু ভয় লাগছে। ঠিক আছে, এবারে আমরা নেমে যাই।
স্পাইডার দেখুন মাথার উপরে, এ কামড়ালে কিন্তু আপনারা স্পাইডারম্যান হয়ে যাবেন, তো খুব সাবধানে চলাফেরা করবেন। এখানে কিন্তু এই রকমের স্পাইডার অনেক আছে। আমরা একটা চার্চ দেখতে পাচ্ছি যেটা 1902-তে নির্মিত হয়েছে, অনেক পুরনো চার্চ। এটা ভিতরে আর গেলাম না, আমরা অনেক ক্লান্ত। এখানেও একটা ট্রি হাউস দেখতে পাচ্ছি, কিন্তু এটায় টাকা লাগছে, আর আগেরটা কিন্তু আমরা ফ্রি চলেছি। সুন্দর এইরকম ভিলেজ এর আগে কোনোদিন দেখিনি। অনেক ছবি সংগ্রহ করেছি, যাতে সেই ছবি দেখে আমরা আমাদের ভিলেজটাকে সাজাতে পারি। আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ। এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ কেমন লাগলো? খুবই কষ্ট হলো, পায়ে হেঁটে হেঁটে মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুবই পা ব্যথা করছে। অনেক ঢালু জায়গা, যদি গাড়িতে করে যাওয়া যেত তাহলে আরো ভালো লাগতো। ট্রি হাউসটাও খুব ভালো, কিন্তু খুবই উঁচু, উঠতে উঠতে পা ব্যথা করে গেছে। তোমার কেমন লাগলো? বলছে বলে খাটে খুব ক্লিনেস একটা ভিলেজ, খুব সুন্দর লেগেছে। একটু খাড়াই রাস্তা, উঠতে খুব কষ্ট হয়েছে, তাছাড়া ঠিক আছে। আর ভেতরে একটা ট্রি হাউস আছে, আমরা উপরে উঠেছি, খুব ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস তো বোঝা গেল না, যে ভিলেজের মধ্যে এত সুন্দর রাস্তাঘাট। হ্যাঁ, ভিলেজের মধ্যে পাকা রাস্তা, কোনো খারাপ রাস্তা নেই, খুব সুন্দর। আর চারদিকে নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগবে। আপনি কি কখনো দেখেছেন একটা বড় পাথর যেটা ছোট পাথরের উপর দাঁড়িয়ে আছে কিন্তু পড়ে যাচ্ছে না? আজ আমি আপনাদের দেখাবো মেঘালয়ের এক লুকোনো বিস্ময়, ব্যালেন্স রক। এই রকটার চারপাশটা একেবারে ছবির মতো, পেছনে খাসি পাহাড়, সবুজ মাঠ আর নীল আকাশ। ভিডিও বানানোর জন্য বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য এটি একদম পারফেক্ট স্পট। আর হ্যাঁ, রকটার গায়ে চড়ার চেষ্টা করবেন না, কারণ এটা প্রাকৃতিক গঠন আর সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। লোকাল মানুষের মধ্যে বিশ্বাস আছে এই পাথর ঈশ্বরের আশীর্বাদ, কারণ কোনো ঝড় বৃষ্টি বা ভূকম্পনেও এই রক নড়েনি, আজও ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। অনেকে এটাকে ডিভাইন স্টোন বা গডস ব্যালেন্স নামেও ডাকেন।